বিশ্বকাপে বোনাস ছাড়াই মন খারাপ করে গোমরা মুখে দেশে ফিরল শান্তর বাংলাদেশ। অনেকের মতে এটাই নাকি বাংলাদেশের সেরা টি-20 বিশ্বকাপ। বিসিবি সভাপতি পাপন সেটা স্বীকারও করেছেন বেশ কয়েকটা জায়গায়। 2007 সালের পর 17 বছর পর দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ, কিন্তু একটা ম্যাচও জিততে পারেনি। জেতার ইচ্ছাটুকু ছিল কিনা অনেকের মনে সন্দেহ আছে। আফগানিস্তান ম্যাচে সমীকরণের মারপ্যাচে সুযোগ ছিল সেমিফাইনালে যাবার, সেই সুযোগ তো হাতছাড়া হয়েছে। উল্টো জেতা ম্যাচটা হেরে বসে আছে শান্ত বাহিনী। তাই তো একেবারে খালি হাতেই মন খারাপ করে দেশে ফিরলেন শান্ত হৃদয় তাসকিন মাহমুদুল্লাহরা। সবার চোখে মুখে হতাশার ছাপ। তাই তো কারো মুখেই যেন এক চিলতে হাসি পাওয়া গেল না ক্যাপ্টেন শান্ত ছাড়া। প্রত্যেকটা দল যেখানে দ্বিতীয় রাউন্ডে লড়াই করে সেমিফাইনালে জায়গা করে নিতে চায়, সেখানে ব্যতিক্রম বাংলাদেশ। তাই তো বাংলাদেশের হেড কোচ বলেন, লক্ষ্য ছিল দ্বিতীয় রাউন্ডে ওঠা, সেটা উঠেছি। এখন যা পাবো তাই বোনাস। দ্বিতীয় রাউন্ডে আদৌ কি কোনো বোনাস পেল হাতুরু সিং এন্ড কুং? সেই প্রশ্নটা আপনাদের কাছে তোলা রইল। দলের দুই সিনিয়র ক্রিকেটারদের একজন মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে টুর্নামেন্ট শুরু করেছেন ওইভাবে শেষ করতে পারেননি। আফগানিস্তান ম্যাচে এক ওভারে টানা 5টা ডট দিয়ে হচ্ছেন সমালোচিত। আরেক সিনিয়র ক্যাম্পেইনার সাকিবের বাজে ফর্ম দলে প্রভাব ফেলেছে। টি-20 বিশ্বকাপের সবগুলো আসর খেলে কোনো আসরে বলার মতো পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ। এবার সুযোগ ছিল সেমিফাইনালে ওঠার, তাও মাত্র একটা ম্যাচ জিতেই। সেটাও হাতছাড়া করে খালি হাতে শুক্রবার সকালে দেশে ফিরেছে শান্ত তাসকিনরা। একের পর এক বিশ্বকাপ আসছে, আর ওরা ব্যর্থ হচ্ছেন। ভুল থেকে শিক্ষাটাই যেন আর নেওয়া হচ্ছে না বাংলাদেশের ক্রিকেটারদের। তাই তো 1.5 যুগ আগেও যেমন ছিল দেশের টি-20 ক্রিকেট, এখনও ঠিক তেমনই আছে। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। লোক ছিল না, তোমরা নিতে আসতাম কি করতে আসলে?